نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم সম্মানিত উপস্থিতি, জিহাদের অগ্নিস্ফুলিঙ্গ আজ সমগ্র বিশ্বে জ্বলে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পূর্বে করা মালাহেম সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলো আজ জ্বলন্ত বাস্তবতায় পরিণত হচ্ছে। খোরাসানের জিহাদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখরুজু মিন খোরাসান রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিইলিয়া। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি বাহিনী আত্মপ্রকাশ করবে, কেউ তাদেরকে প্রতিহত করতে পারবে না। পরিশেষে তারা বাইতুল মুকাদ্দাসে এসে কালেমার ঝান্ডা গেড়ে দিবে। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোরাসান সংক্রান্ত এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে। খোরাসান থেকে কালো পতাকাবাহী মুজাহিদিনদের আত্মপ্রকাশ ঘটেছে। পুরো কুফরি শক্তি একত্রিত হয়েও তাদেরকে প্রতিহত করতে পারছে না। ইনশাআল্লাহ শেষ অবধি তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করে ছাড়বে। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম, ইরাক ও ইয়ামানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতুজান্নিদুনা আজনাদান জুনদান ফিশ শাম ওয়া জুনদান ফিল ইরাক ওয়া জুনদান বিল ইয়ামান। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ খিরলি ক্বালা আলাইকুম বিশ শাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই তোমাদের মাঝে কয়েকটি বাহিনী বের হবে। শাম থেকে একটি বাহিনী বের হবে, ইরাক থেকে একটি বাহিনী বের হবে, ইয়েমেন থেকে একটি বাহিনী বের হবে। বর্ণনাকারী বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য একটি বাহিনী নির্ধারণ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে শামের বাহিনীতে যোগ দিতে বলছি। আজকে আমরা দেখছি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বাস্তবায়িত করেছেন। আজকে আমরা দেখছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বাস্তবায়িত করেছেন। শাম থেকে আজ মুজাহিদিনদের কাফেলা বের হয়েছে, যারা ইমাম মাহদির ঘাঁটি তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। ইরাক থেকে মুজাহিদিনদের কাফেলার আত্মপ্রকাশ ঘটেছে। তদ্রুপ ইয়ামান থেকেও মুজাহিদিনদের আত্মপ্রকাশ ঘটেছে, যারা জাজিরাতুল আরবে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার কাজে ব্যস্ত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বের সব জায়গাতেই মুজাহিদিনগণ জেগে উঠেছে। মরক্কো, সোমালিয়া, মালি, লিবিয়া, আল জাজায়েরের মতো জায়গাগুলোতেও মুজাহিদিনগণ জিহাদের কাজ অব্যাহত রেখেছেন এবং আন্তর্জাতিক কুফরি শক্তির অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে, হিন্দুস্তানের অধিবাসীরা এখনো ঘুমিয়ে আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের বরকতময় জিহাদের জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন। যেই জিহাদকে হাদিসের পরিভাষায় গাজওয়াতুল হিন্দ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুটি দল, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একটি দল হচ্ছে যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, যারা গাজওয়াতুল হিন্দ করবে। আরেকটি দল হচ্ছে যারা ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়াতুল হিন্দের ব্যাপারে বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি ফাইন আনা আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রা আল মুহাররার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের সাথে যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি ওই যুদ্ধটি পেয়ে যাই, তবে তার জন্য আমি আমার জান মাল সব কিছুকে কোরবান করে দিব। আমি যদি সেখানে যে শহীদ হই, তবে আমি সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব। আর যদি ফিরে আসি, তবে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি নিয়ে ফিরব। সুনানে নাসাই। অন্য হাদিসের মাঝে আরো বিস্তারিতভাবে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال ليغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام. قال أبو هريرة إن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى ابن مريم فلأحرصن أن أدنو منه فأخبره أني قد صحبتك يا رسول الله. قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك قال هيهات هيهات. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে তোমাদের মধ্য থেকে একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন, শেষ পর্যন্ত তারা হিন্দুস্তানের প্রতাপশালী সম্রাটদেরকে শিকল দিয়ে বেঁধে বন্দী করে নিয়ে আসবে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। অতঃপর তারা যখন ওখান থেকে ফিরে আসবে তখন শামে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন আনা আদরাকতু তিলকাল গাজওয়া বি'তু কুল্লা তারিফিন লি ওয়া তালিদিন ওয়া গাযাউতুহা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই যুদ্ধটি পেয়ে যাই তাহলে আমি আমার নতুন পুরাতন সকল আসবাবপত্রগুলো বিক্রি করে দিব, আমি সব কিছু বিক্রি করে দিয়ে সেই বরকতময় জিহাদে অংশগ্রহণ করব। ফাইদা ফাতাহাল্লাহু আলাইনা ওয়ানসারাফনা ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আল্লাহ যখন আমাকে বিজয় দান করবে আর আমি সেই যুদ্ধ থেকে যখন ফিরে আসব, আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি নিয়ে ফিরব। তারপর আমি শামে যে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করব, তাকে যে বলবো আমি হচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুচকি হেসে দিলেন আর রাসূল বলতে থাকলেন হাইহাত হাইহাত আবু হুরায়রা, এটা তো অনেক দূরে, সেই সময়টা তো অনেক দূরে। একটু চিন্তা করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর সাহাবী তিনি বলছেন আমি যদি সেই যুদ্ধটি পেয়ে যাই তাহলে আমি আমার নতুন পুরাতন সকল আসবাবপত্রগুলো বিক্রয় করে দিয়ে সেই বরকতময় জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহর রাসূলের জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করত। হে হিন্দুস্তানের অধিবাসীরা, অথচ আমরা হিন্দুস্তানে বসবাস করেও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে উদাসীন হয়ে আছি। আজকে অনেকে বলে থাকে যে হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন এটা পাগলের প্রলাপ মাত্র। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট যে এটা কোনো পাগলের প্রলাপ নয়, বরং এটা হচ্ছে ওই প্রতিশ্রুতি যা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার মুজাহিদিনদেরকে দিয়ে গেছেন। আর আমাদের নবীর দেয়া প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না। ভারত যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, যত বিশাল পরিমাণ সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে একত্রিত করুক না কেন, মহান আল্লাহ তাআলা ওই দিন অবশ্যই এনে ছাড়বেন যেদিন হিন্দুস্তানের শাসকদের গলায় লোহার জিঞ্জির পরিয়ে মুজাহিদিনগণ টানতে থাকবে, যেদিন দিল্লির শাহী প্রাসাদে কালেমার ঝান্ডা পতপত করে উঠতে থাকবে। হে মুহাম্মদ বিন কাসিম ও তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা, সমগ্র বিশ্বের মুজাহিদিনরা জেগে উঠেছে, তাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো আজকে বাস্তবায়িত হয়েছে। হে হিন্দুস্তানের অধিবাসীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো তোমাকেও হাতছানি দিয়ে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো তোমাকেও হাতছানি দিয়ে ডাকছে। সুতরাং আর বসে না থেকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নাও, গাজওয়াতুল হিন্দের জন্য রণসাজে সজ্জিত হও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গাজওয়াতুল হিন্দের মোবারক যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।